সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত। এই নিয়ে অবস্থান বিক্ষোভ স্বরূপনগরে BL&LRO অফিসে। আমাদের অনেক খরচ হয়, কিন্তু আমাদের আড়াই অফিসগুলো বন্ধ, ঠিকমতো পড়ছে পারি না, খাজনাও দিতে পারি না, আমরা হয়রানি হচ্ছি। এখানে এসে ফিরে দিতে হচ্ছে, ফিরে যেতে হচ্ছে, বললেও কোনো গরজ করে না। ও উপর মহল পর্যন্ত ঢিল বলে, ওর মাথা ব্যথা নাই আমাদের, এত বড় সাহস। এর বিরুদ্ধে আমরা আন্দোলন করতে চাই। কোনো কাজ করছে না, কোনো কাজ করছে। কতদিন ফিরে গেছেন আপনি? বহুত দিন ধরে আড়াই অফিস এই বছরের পর বছর বন্ধ হয়ে রয়েছে। কতবার এসেছেন আপনি এখানে? আমি এখানে ধরেন 10 বছর। কতবার এসেছেন? না, সমাধান হচ্ছে না এখন। কতবার এসেছেন এখানে? এখানে অনেকবারই আসি, এই তো আজকেও ফিরে যেতে হবে। কি নাম আপনার? আমার শ্রী দুলাল চন্দ্র দাস। কোথা থেকে এসেছেন? তেপুল মির্জাপুর জিপি। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর সীমান্তবর্তী ব্লকের 12টি গ্রাম পঞ্চায়েতের মানুষ তাদের নিজ নিজ প্রয়োজনের তাগিদে স্বরূপনগর BL&LRO অফিসে এসে হয়রানির শিকার হচ্ছে। কাজ না হওয়ায় ফিরে যেতে হচ্ছে, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। এই নিয়ে আজ সকাল থেকে অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে সাধারণ মানুষ। তাদের সাথে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের একাধিক ব্যক্তি যোগ দিয়েছেন। তাদের অভিযোগ, অফিসের ভিতরে তাদেরকে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে, ফলশ্রুতিতে পরিষেবা ঘাটতি হচ্ছে। পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের হয়ে এবং সনদপ্রাপ্ত লাইসেন্স হোল্ডার মোহরার হয়ে আমরা এই অফিসে কাজ করে এসেছি। বর্তমান আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। ইতিপূর্বে কখনো আমরা এরকম ব্যাপার দেখিনি। আমাদের কাজের আমরা অফিসে রায়ত হয়ে পরিষেবা দিয়ে থাকি, তার বিনিময়ে আমরা পারিশ্রমিক নিয়ে থাকি। সেই পারিশ্রমিকে আমাদের জীবিকা চলে, কিন্তু বর্তমান আমাদেরকে অফিসের ভেতরে কোনো কর্ম করতে দেওয়া হবে না, এরকম একটা ডিসিশন নিয়েছে, আমাদের কানে এসেছে এবং তার বিরুদ্ধে আমাদের আজ প্রতিবাদ আন্দোলন। আমরা লাইসেন্স থাকা সত্ত্বেও আমরা এই জীবিকার স্বার্থে আজকে এখানে কর্মে আছি। কেন আমাদের জীবিকার উপরে আঘাত আসবে, এই আমাদের উপরে টোটাল স্বরূপনগরের রায়ত পরিষেবা পায়। আমরা যদি কাজ না করি, স্বরূপনগরের কোনো রায়ত পরিষেবা পাবে না। আমাদের বাদ দিয়ে কোনো BLR অফিস চলতে পারে না। পশ্চিমবঙ্গে যতগুলো BLR অফিসে আছে প্রত্যেক BLR অফিসে আমরা কর্ম করি এবং মানুষের পরিষেবা দিয়ে থাকি। বর্তমান আমাদের গতকাল আমাদের মুহুরীদের বলেছে যে কোনো মুহুরীরা ভিতরে কোনো কর্ম করতে পারবে না, তার জন্য আমাদের এই আন্দোলন। আমাদের আন্দোলন চলছে সাধারণ মানুষের স্বার্থে, সাধারণ মানুষের আমরা পরিষেবা দেব, সেই জন্য আমরা আজকে জমায়েত হয়েছি, আমাদের কাজে যাতে কোনো বিঘ্ন না ঘটে। আমাদের সমস্যা হচ্ছে এই নতুন BLR এইখানে স্বরূপনগরে আসার পরে ইনি আজ পর্যন্ত কোনো কেসে একটা মিস কেস করেন না, একটা হিয়ারিং করতে চান না, একটা ওয়ারেস্ট কেসও করেননি। স্কুলের ছাত্রছাত্রী আসলে তাদেরও একটা সইও দিচ্ছেন না। এবং এই যে আজকে হিয়ারিং হচ্ছে, 20 দিন পরে তামিল হচ্ছে, আজকে কেস নাম্বার এন্ট্রি হচ্ছে, 20 দিন পরে নোটিশ ছাড়ছে। তারপর BLR-এর কাছে গেলে ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বয়স্ক মানুষ তারা সবাই এখানে বসে থাকে। তাদেরকে কোনো রকম BLR বাইরে থেকে বলে দেয় সব বাইরে থেকে ফিরিয়ে দাও, যে যা ঢুকবে 2-1 জনকে ঢুকাও, সব বাইরে থেকে বলে করে ফিরিয়ে দাও। অফিসারের কাছে ঢুকতেই দেয় না BLR-এর কাছে। তারপরে দীর্ঘদিন একটা মানুষ সে যদি একটা হিয়ারিং করতে আসে এলার টু এলার কেস, তাকে এখানে 5 তারিখ আসতে হয়। আর এখানে যারা মৌরি আছে তাদেরকে অনুরোধ করে এটা সেটা করে আমরা যে স্যারকে বলেছি যে আমরা অনুরোধ করে বলছি আপনি পাবলিকের কাজ করুন, আপনি কেন বসে থাকবেন? কোনো পাবলিকের সঙ্গে কথা বলতে চায় না, কোনো পাবলিকের কাজও করতেও চায় না। একদমই নয়। আমরা কথাটা কি বলেছি, যেটা আমি বলেছি যে প্রত্যেক জন যারা এসে দেখা করেন, প্রত্যেক পাবলিক, আমি অ্যাজ এ পাবলিক সার্ভেন্ট হিসেবে আমার কিন্তু পাবলিক যেখানকার সাধারণ মানুষ তারা কিন্তু প্রথম প্রায়োরিটি। প্রত্যেক ল ক্লার্কস বা মুহুরী তারা অবশ্যই দেখা করতে চাইলে দেখা করতে আসতে পারেন। এখানে বলে রাখি যে তারা যদি কোনো পাবলিককে নিয়ে আসেন, সে পাবলিককে দেখা তো আমার করণীয় প্রথম। হ্যাঁ, পাবলিক যদি বলেন যে স্যার বা আমি বলতে পারবো না, আমি কাউকে নিয়ে এসে কথা বলছি, সেক্ষেত্রে তো একজন ল ক্লার্ক কেন যে কেউ আসতে পারবেন আমার কাছে, প্রত্যেকের এখানে অবারিত দ্বার। কিন্তু কথাটা হচ্ছে যে আমার অফিসে যে প্রচুর আমরা পাবলিক সার্ভিস দিচ্ছি, ধরুন আমরা অফিসে RS কপি হয় এবং মাদার কপি হয়, সেই কপিগুলো যিনি পাবলিক তিনি আবেদন করেন। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ যে যিনি আবেদন করবেন তার আধার কার্ড দিয়ে উনি আবেদন করবেন, উনি নেওয়ার সময়
উনি সই করে উনি নিয়ে যাবেন। উনি যদি কাউকে ডেলিগেট করে পাঠান, সেটা কোনো পাবলিক হতে পারে, কোনো মোহরি বা কোনো ল ক্লার্ক, যে কেউ হতে পারে, আমি তাকে তার ডেলিগেট করে দেওয়ার পরে আমি তাকে সই করে তার হাতে দিয়ে আসবো। অবশ্যই দেওয়া হবে। আমরা এখানে পাবলিককে সার্ভিস দেওয়ার জন্য রয়েছি। এবং যারা এখানে রেজিস্টার্ড যারা ল ক্লার্কস আছেন, কিছু সংখ্যক আছেন, কিন্তু বেশিরভাগটাই আমার শোনা, তারা এসে বলেন যে স্যার আমাদের বেশিরভাগ হয়নি। তো সেই ব্যাপারে তো আমি কোনো কথা বলতে পারি না, সেটা না আমার এর মধ্যে পড়ছে। তবে তারা যখন আসবেন তারা এসে দেখা করতে পারেন, কিন্তু তারা আমাকে বা আমার যত আরও সাহেবদের কোনো মানে যখন দরকার দেখা করতে পারেন। যদি তার মানে যিনি মিউটেশন আবেদন করেছেন তিনি আসতে পারলেন না, তার জায়গায় এসে দেখা করতে পারেন। কিন্তু তারপরেও আমি বলছি, আমি আমার রেভিনিউ অফিসার সাহেব যারা আছেন তাদেরকে তো আমি নির্দেশ দিতে পারি না। তারা একজন মানে কোয়াসি জুডিশিয়াল, তারা অ্যাজ এ লোয়ার কোর্টের একজন জাজ হিসাবে তারা কাজ করেন। আমরা প্রত্যেকে যারা ল্যান্ড রিফর্মসে কাজ করি, তারা যেভাবে ডিসক্রিপটারি পাওয়ার তাদের উপর যে আছে, আমাদের এক্সিস্টিং যে লস এবং সার্কুলার্স আছে সেই অনুযায়ী তারা কাজ করেন। সেই বিষয়ে আমি তাদেরকে নির্দেশ বোধহয় দিতে পারি না, তাও তাদেরকে পরামর্শ আমি টাইম টু টাইম দিয়ে যাই এবং দিয়ে যাই।